ইউনূসকে খেদাও আর ভারতকে বাঁচাও। ভারত মরে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত এত লম্বা, 55,000 বর্গ মাইলের বাইরে গিয়ে ভারতের টুটিটা চেপে ধরছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান ইন্ডিয়ান স্ট্র্যাটেজি একটা, বিএনপি কে লেন্দুদর্জি বানাবে এবং বিএনপি কে তারা একটা প্রেসক্রিপশন দিয়েছে, নির্বাচন। ওই নির্বাচনটা দিলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ভারত যত ব্যথা পায় মির্জা ফখরুল তত চিল্লায়, ভারত যত ব্যথা পায় আমির খসরু তত চিল্লায়, ভারত যত কষ্টে থাকে বিএনপি নেতৃবৃন্দের মুখের দিকে তাকায় দেখেন, আহারে মরে যাচ্ছে। নির্বাচন। আসল কথা কি? কথা একটা, ইউনূস খেদাও, ভারত বাঁচাও। বিএনপির মূল মন্ত্র একটা। বাংলাদেশ জিন্দাবাদ তাদের কোনো মূল মন্ত্র না, 31 দফা তাদের কোনো মূল মন্ত্র না, বেগম জিয়ার চিকিৎসা তাদের মূল মন্ত্র না, বাংলাদেশের অস্তিত্ব টিকাও এটা কোনো মূল মন্ত্র না। তারা এই নির্বাচনটাকে সামনে তাড়াতাড়ি করার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে নিচে নামানোর জন্য বিএনপির পাশে কাজ করছে বাংলাদেশের মিডিয়া দর্শকবৃন্দ। বাংলাদেশের মিথ্যাচারী, বাংলাদেশের সামাজিক পতিতা প্রথম আলো, মতি এবং মাহফুজ আনামের মতো ডেইলি স্টার, 71 আর এদের আজে বাজে এদের নাম আর না নিলাম, তাদের সবার টার্গেট একটা, ইউনূস খেদাও, ভারত বাঁচাও। দর্শকবৃন্দ, আমি কয়েকদিন আগে রাস্তায় কিছু মা বোনরা দাঁড়িয়েছে আন্দোলন করার জন্য। দর্শকবৃন্দ তাকিয়ে দেখুন, নারী শিশু সহিংসতা বিচার চাই, এখনই বিচার চাই। এই আন্দোলন করতে যারা দাঁড়িয়েছেন, আমি যে কোনো সময় নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচার সবসময় চাই, কিন্তু এদের দিকে তাকিয়ে দেখেন যারা দাঁড়িয়েছে। এখানে দুইটা চিত্র। এক নম্বর চিত্র, হাসিনা শাসনামলে কত শিশুকে মারা হয়েছে, কত শিশুর সামনে থেকে বাবাকে গুম করা হয়েছে, কত শিশুদেরকে স্নাইপার শুটাররা গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলেছে। ঠিক আছে, এখন এই মুহূর্তে কি শিশু ধর্ষণ হচ্ছে? অফকোর্স হচ্ছে। এই যে আসিয়ার উপরে যেটা করা হয়েছে, এটা কি হয়েছে? অফকোর্স হয়েছে। কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বলি, উই আর দ্য পিপল, অর্থাৎ আমার অর্গানাইজেশন বাংলাদেশে, দর্শকবৃন্দ, আমি আমার উই আর দ্য পিপলের স্টুডেন্ট, আমার যে রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে আছে, এরা শিবির হয়ে কোথাও ঢুকে নাই, ছাত্রলীগ হয়ে কোথাও ঢুকে নাই, আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটিতে উই আর দ্য পিপলের লোকজন আছে। আমি তাদের জন্য ধন্য। আমার ছেলে মেয়েরা উই আর দ্য পিপলের জন্য গত 10 বছর, আমি ভুল বললাম, 2013 সাল থেকে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি ইউনিভার্সিটি এবং প্রত্যেকটা সরকারি বেসরকারি ইউনিভার্সিটিতে আমার ছেলেপান্ডা রয়েছে, যারা প্রতিদিন তথ্য আদান প্রদান করে। এখন তাদের একটা দেয়া তথ্যে আমি নিট অ্যান্ড ক্লিয়ার, এর চেয়ে বেশি ধর্ষণ হাসিনা শাসনামলে হয়েছে, এর চেয়ে শিশু হত্যা হাসিনা শাসনামলে হয়েছে, এর চেয়ে বেশি নপুংসতা, খুন, অত্যাচার হয়েছে, কিন্তু নিউজ পেপার ওগুলো ছাপায় নাই। মতি মিয়ারা তখন কানে তুলা দিয়েছিল। দর্শকবৃন্দ, ওই নিউজগুলো প্রথম আলো কভার করে নাই, ওই নিউজগুলো ডেইলি স্টার কভার করে নাই, ওই নিউজগুলো বিটিভি কভার করে নাই, ওই নিউজগুলো যমুনা টিভি বা অন্যান্য চ্যানেল কভার করে নাই। কেন কভার করে নাই? ডিজিএফআই থেকে ফোন করে বলা হয়েছে এত গুম খুনের খবর দেওয়া যাবে না। অর্থাৎ বাংলাদেশে তখন যদি প্রতিদিন 100টা ধর্ষণ হতো, একটার খবর আপনারা নিউজ পেপারে দেখতে পেতেন না। তখন ডিজিএফআই থেকে ফোন করে বলা হতো নিউজ করা যাবে না। কিন্তু এখন হয়েছে নিউজ পেপারে স্বাধীনতা দেয়া লাগবে, আছে স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা দিতে হবে, আছে স্বাধীনতা। কিন্তু আপনারা একা একা চিন্তা করে দেখেন, আপনাদেরকে আমি একটা জিনিস অনুধাবনের কথা বলি। বাংলাদেশে এই ভারতীয় কুত্তার
বাচ্চা বেশ্যার পুতেরা যেসব মিডিয়া চালায়, মতি মিয়ারা, মাহফুজা নামরা, আমি আপনাদেরকে বলি, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে 4 দিন থেকেছে, তার সফল একটা সফর বাংলাদেশে হয়েছে, বিশাল কিছু হয়েছে বিহাইন্ড দ্য সিন। তার নিউজ কাভারেজটা কত নিচু করে দেখানো হয়েছে, কত মনে হয়েছে এটা সাদামাটা কোনো খবর, এটাকে ঠিক মতো প্রচারও করা হয় না। আর জেনারেল ওয়াকারের নির্দেশে, ডিজিএফআই নির্দেশে এখন কোন একটা স্যাফরামির খবরও নিউজ পেপারে এত বড় করে দেখায় যে বাংলাদেশ বোধহয় ডুবে যাচ্ছে। মনে হচ্ছে ধর্ষণ শুধু এই ডক্টর ইউনূসের সময় হচ্ছে। দর্শক, কিন্তু আমার নিজের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 2023-এ টোটাল 691টা ধর্ষণ মামলা হয়েছে বাংলাদেশে, তার ভিতরে 11টা ছিল শিশু। কই, আমরা তো এটা নিউজ পেপারে দেখি না, কোন নিউজ পেপার বা টেলিভিশনে তো এই খবরগুলো আসে নাই। 691টা ধর্ষণ মামলা কোথায়? আমি তো নিউজ মিডিয়া কোথাও এগুলো দেখে না, এই শিশুকে এইভাবে ধর্ষণ করছে, এই শিশুকে ওইভাবে ধর্ষণ করছে, আসে নাই। কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশটাকে রিফর্ম করে একটা সঠিক রাস্তায় নিয়ে আসবে, তখন সব ধর্ষণগুলো সামনে নিয়ে আসছে। গত 7 মাসে কয়টা ধর্ষণ হয়েছে যেটা এখন প্রতিদিনের হেডলাইন করতে হবে। আমার জীবনে আমি দেখি নাই যে নিউজ পেপার আলারা কোনোদিন ধর্ষণ নিয়ে এত কেয়ার করছে। এর অর্থ কি আমি ধর্ষণের ফেভারে? অ্যাবসলিউটলি নট। আজকের ধর্ষণ মামলা, আজকের হাইজ্যাক, আজকের ডাকাতি, অর্থাৎ তারা বলছে বাংলাদেশে এখন অপরাধীদের স্বর্গরাজ্য এবং বাংলাদেশের বর্তমানে রুল করছে জঙ্গিরা। দর্শকবৃন্দ, জঙ্গিরা নাকি বাংলাদেশ রুল করছে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী। এক বেটি আছে না, নড়ি রুমিন, সে বলছে গত 16 বছরে সে নাকি রাত্রে বেরোতে ভয় পায় নাই। ভয় পাবে কেন? তখন তারে তো কেউ আদর করে গাড়িতে উঠে নিয়ে গেছে। রুমিন ফারহানা নাকি এখন ভয় পায়, এখন তারে আদর কইরা না, তারে আর আদর কইরা কেউ পয়সা ব্লাউজের ভিতরে ঢুকাইয়া উঠাইয়া নেবে না। এখন নাকি রুমিন ফারহানা বাইরে যেতে ভয় পায়। দর্শকবৃন্দ, সবকিছু মিলিয়ে আমি যদি গোড়ায় আসি, বর্তমান ইন্ডিয়ান স্ট্র্যাটেজি একটা, বিএনপি কে লেন্দুকদর্জি বানাবে এবং বিএনপি কে তারা একটা প্রেসক্রিপশন দিয়েছে, নির্বাচন। ওই নির্বাচনটা দিলে সবকিছু ঠিকঠাক হয়ে। আরো একটা কথা শুনবেন, আরো এক গোলামের পুতের একটা কথা আমি দেখাইতে চাই। দর্শকবৃন্দ, জাস্ট 1 সেকেন্ড, আমাকে 1 সেকেন্ড সময় দিবেন। এই গোলাম বলছে, আপনারা একটু পড়ে দেখেন, we will not easily accept reforms made by them. Them মানে who? আব্বাস? এই বেটা পকেট মার।